আল্লাহ তাআলা মায়ের দোয়ার বদৌলতে ওই সন্তানের প্রেম আমার আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। আর আজকের যুগে যুবকরা সেই মা বাবাকে ভুলে গিয়েছে, ঠিক কিনা? আপনে বলে যারে বাবু সেই তো আপন নয়, আপনে ভুলে যারে বাবু সেই তো আপন নয়। আপন আমার মা জননী অন্য কেহ নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়। তাহলে এই পৃথিবীতে আপনকে আপনকে নাকি শ্বশুর শাশুড়ি? আবার মনে করবেন না আমি আবার শ্বশুর শাশুড়ির বিরোধী, না। আপনার কাছে আপনার পিতা মাতা যেভাবে হক পাওয়ার যোগ্য, শ্বশুর শাশুড়ি অবশ্যই আপনার কাছে 100 তারা আপনার কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য। আমি বলতেছি এই জন্য আবার আজকে প্রেক্ষাপট, আজকে সমাজের সিচুয়েশনে অবস্থা দাঁড়িয়েছে, ওই জন্য কথাটা বারবার বলতেছে। আবার বলিয়েন না শ্বশুর শাশুড়ির বিরোধী, কারণ তারাও তো আমাদেরকে সন্তানের মতো ভাবে না, তারাও তো আমাদেরকে নিজের সন্তানের মতো ভাবে না। হ্যাঁ, আপনি যুবক, আপনি আপনার মায়ের সম্মান আপনার কাছে, আপনার স্ত্রীর অধিকার আপনি পরিপূর্ণ আদায় করবেন, আপনার শ্বশুর শাশুড়িকে তাদের হক আদায় করবেন, আপনার পিতা মাতাকে আপনার পিতা মাতার হক আদায় করবেন, কারণ এই হক আদায় আপনার উপর কে দায়িত্ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সবাই বলেন আমিন। আমার ভাইরা, আরেকটা হাদিস বলবো যে মা বাবার সম্পর্কে। আজকে দেখা গেছে আমার সমাজে অনেক লোক আছে নিজের সম্পদের কারণে, পারিবারিক কোলাহলের কারণে, দ্বন্দ্বের কারণে পিতা মাতাকে কাঠগোড়া পর্যন্ত দাঁড় করায়, আছে না? পিতা মাতার বিরুদ্ধে হাঁটি হাঁটি মানুষের দ্বারে কি করে? বিচার দেয়। মা ভালো নয়, বাবা ভালো নয়, তাদের বিরুদ্ধে মানুষের কাছে গিয়ে গিয়ে কি করে? গীবত করে, তাদের বিরুদ্ধে সমালোচনা করে। এই শ্রেণীর ভাই আমাদের সমাজে আছে কিনা? এবং তাদের জন্য সালিশ বিচার পর্যন্ত দাঁড় করায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন বিশ্ব নবীর দরবারে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা যখন কালিমা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যেখানে আল্লাহ রাসূলের মজমা, ওখানে তিনি থাকলেন, আল্লাহ রাসূলের আলোচনা শুনতেছেন, গভীর রাত হয়ে